শুভ সকাল বন্ধুরা। সকালবেলা উঠে কর্তামশাইয়ের জন্য রান্না করে নিয়েছি। আর এখানে আছে মাছের ঝোল, আর এটা কালকের একটু তরকারি গরম করে দিলাম, আর নিম বেগুন। ভাতের সাথে এইটুকুই রান্না করে দিতে পেরেছি সকালবেলা। তাহলে এখনও বেরিয়ে যাবে, রেডি হয়ে গেছে। এখন বসলাম হচ্ছে মাছ কাটতে। এই যে কালকে রাত্রে নিয়ে এসছে, তাড়াহুড়ো করে কর্তামশাইকে একটা করে দিলাম মাছ কেটে রান্না করে। আর এখন বাকি মাছগুলো কাটবো, তারপরে কেটে রান্না করব। আর এখানে পাশে বসে আছে কে দেখুন, শোনো ও গুবলু, তুমি মাছ খাবে? মাম খাবে? মাছ কাটতে বসেছি আর ওই দেখুন পাশে বসে আছে। ঠিক আছে, এগুলো কেটে নিই, তারপরে আপনাদের সামনে আসবো। হ্যালো বন্ধুরা, এখানে মাছ ধুয়ে নিয়ে এসেছি কেটে, এখানে কিছুটা রেখে দিলাম। আর এই যে ভাজতে নিয়েছি কয়েক টুকরো, এটা রান্না করব। আর এখানে এইটা রেখে দিলাম, আবার আরেকদিন করতে পারবো মাছটা। গুড মর্নিং, শুভ সকাল। তা এখন 10টা বাজে। আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। আপনারা সবাই কে কেমন আছেন জানাবেন। আমরা আছি মোটামুটি। তা সকাল থেকে উঠেই যথারীতি কাজ শুরু করে দিয়েছি। কর্তামশাইও বেরিয়ে গেছে। আর এখন আমাদের টিফিনের জোগাড় করব, আবার রান্নাও করছি। পুরো রান্না এখনও শেষ হয়নি। আর তার সাথে তো গরম আছেই। তাহলে কাজ করতে থাকি আর আপনাদের সাথে শেয়ার করতে থাকি, আপনারা দেখতে থাকুন। ওই দেখুন গুবলু, বুঝেছেন, রান্নাঘরে মাছ ভাজা হচ্ছে, ওখানে ঘুরঘুর ঘুরঘুর করছে। ঠিক আছে, আজকে এই যে শিল পাটায় মশলা বাটতে নিয়েছি। আজকে বহু বছর পর এই শিলপাটায় বেটে রান্না করছি। কেন জানি খুব ইচ্ছা করলো যে একটু এখানে বেটে রান্না করি। আর কি বলুন তো, এই যে সর্ষে বাটছি, এই সর্ষেটা মিক্সিতে ভালো বাটা যায় না, আর প্রথমত অল্প পরিমাণে বাটা যায় না। আর অত সর্ষে বেটে তো কিছু করতে পারবো না, কারণ সর্ষের রান্না আমরা কমই খাই খুব। ওই জন্য পাটার মধ্যেই একটু বেটে নিচ্ছি, ওই মাছ দিয়ে রান্না করব। আর গুঁড়োতে সেরকম টেস্ট হয় না। মিক্সিতে যদি আমি বেশি করে বেটে রাখি, ওটা পরে খাওয়া যায় না, তিতো হয়ে যায়। ওই জন্য ভাবলাম যে অল্প করে একটু বেটে মাছটা রান্না করে। এখন বাটতে নিয়েছি, আর এদিকে মাছ ভাজাও হয়ে গেছে, মাছটা করে ফেলবো। এই মশলা বেটে নিলাম বন্ধুরা, আপনারা দেখে বলবেন তো হয়েছে কিনা। অনেক বছর পরে বাটছি তো, মানে আমার এইটুকু বাটতেই খুব কষ্ট হচ্ছে। ঠিক আছে, এবার রান্নাটা করে ফেলি। এই যে মাছও ভাজা হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, এখন বাজে 12:30। আর এখন স্নান করে বাইরের সব কাজ সেরে চলে এসেছি। হাঁপিয়ে গেছি, শরীরটাও খুব খারাপ লাগছে, মাথা ঘুরছে, তাই একটু শুলাম। তারপরে উঠে ঠাকুরকে দিতে যাব। ঠাকুরকে দিয়ে কিছু খেয়ে নেব, শরীরটা ভীষণ খারাপ লাগছে। ঠিক আছে, একটু রেস্ট নিয়ে নিই, তারপরে একটু পরেই আসছি আবার। দুপুরের কি কি রান্না হয়েছে আপনাদের কাছে চলে আসলাম শেয়ার করতে। এটা হচ্ছে ভাত, আর আজকে করেছি হচ্ছে নিম বেগুন, আর এটা ওর বাবাকে মাছ করে দিয়েছি, সেই মাছ রয়েছে এক পিস। আর
এটা হচ্ছে আমাদের জন্য করেছি পরে, মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে আর চাটনি, এইটুকুই করেছি আজকে। এই করতেই অনেক বেলা হয়ে গেছে, কারণ মাছ কেটে তারপরে রান্না করতে হয়েছে। আর এটা হচ্ছে হলুদ দিয়ে সিদ্ধ করেছি গুগলুর জন্য মাছের ঝোল। ওকে এবার ভাত দিয়ে দেব, মাছ দিয়ে ওকে দিয়ে আমি খেয়ে নেব। দারুণ খিদে পেয়েছে। ঠিক আছে, রাখছি। বন্ধুরা, আমি খেতে বসে দিলাম। ছেলে এখনো স্নান করেনি, কিন্তু আমার শরীর খুব খারাপ লাগছে, এখন না খেলে আর পারবো না। তা আমি খেয়ে নিই, তারপরে ও যখন খাবে, ও তো রুটি খেয়েছে, ওর এখনো খিদে পায়নি। কোনো রকমে স্নান টান করে ঘরে এসেছি, এত মাথা ঘুরছিল। আপনাদের সাথে এখন কথা বলতে বসলাম, কারণ হচ্ছে ব্লগটা তো আজকে বেশি কিছু শ্যুট করতে পারিনি, ব্লগটা খুবই ছোট হচ্ছে, তাই ভাবলাম একটু খেতে বসে কথা বলি। এত মানে হাঁপ আসছে, কথা বলার মতো ক্ষমতা নেই আমার। গুবলুকে খেতে দিলাম, তারপরে আমি খেতে বসেছি। ছেলে এখনো স্নান পর্যন্ত করেনি, তো স্নান করে নিই, তারপরে ওকে খেতে দেবো। ভাবলাম আমি খেয়ে নিই। এখন খাচ্ছি হচ্ছে নিম বেগুন দিয়ে। আপনারা কেমন খান জানি না, আমার খুব ভালো লাগে নিম পাতা। আমাদের বাড়িতে কেউই অতটা পছন্দ করে না, কিন্তু আমি বলে বলে আনিয়েছি। নিম বেগুন, আলু সেদ্ধ দিয়ে নিম পাতা দিয়ে খুব ভালো লাগে। ঠিক আছে, খাওয়া দাওয়া করে নিই, তারপরে ব্লগটা শেষ করার জন্য আসবো আপনাদের কাছে। আজকে ব্লগটা কিন্তু এখানেই শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ব্লগটা দেখে যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন। আবার কালকে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে। আজকের জন্য আসছি, টাটা।